নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো গলদা চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, অথবা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি। কিন্তু আমি আজ যেভাবে মালাইকারিটি বানাবো সেটি অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। একবার যে খাবে এই মালাইকারি স্বাদ ভুলতেই পারবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি গলদা চিংড়ির মালাইকারি। তার জন্য এখানে নিয়েছি গলদা চিংড়ি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে ভেজে নেব। মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে আর মশলা ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকবে না, তাই হালকা করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারির জন্য মাছগুলো আমি হালকা করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আর সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার দেব 1 চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব 1 চামচ ধনে আর জিরে বাটা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল বা পাকা লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে আমি 3 চামচ পোস্ত কাজু বাদাম বাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে বাটা। সব কিছু দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। সর্ষের সাথে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তাহলে রান্না তেতো হবে না। এবার দিয়ে দেব 4-5 চামচের মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা ভেজে রাখা গলদা চিংড়িগুলো। চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে না দিয়ে এইভাবে মশলার সাথে কষিয়ে মালাইকারিটা রান্না করলে মালাইকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভীষণই সুস্বাদু হবে এই মালাইকারিটা। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি নারকেলের দুধটা। এখানে একটা নারকেল থেকে দুধ বের করে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটা রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গলদা চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, তাহলে মালাইকারিটা অনেক বেশি সুস্বাদু হবে। রান্নাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে চিংড়ি মাছের মালাইকারিটা উঠিয়ে নিলাম। একবার এইভাবে বাড়িতে আপনারাও চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন, আর অন্যভাবে বানাতে ইচ্ছা করবে না। যে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকে হার মানাবে এই চিংড়ি মাছের মালাইকারি।
আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।